দেন। এবার দেখেন, জুয়া আইন আজ থেকে জুয়া প্রতিরোধ আইন কার্যকর, সেটা হচ্ছে এক ধারা আমরা দেখলাম। আমি আবার রিপিট করতেছি, আজ থেকে জুয়া প্রতিরোধ আইন 2026 কার্যকর হয়, এটা এক ধারায় বলা রয়েছে। এরপর সবাইকে বলা হলো আগে আইনের গুরুত্বপূর্ণ শব্দগুলো জানতে হবে। কি কি আমরা শব্দগুলো দেখলাম, আবার দেখতেছি অর্থ পাচার। পরীক্ষা আসতে পারে অর্থ পাচার কি, অনলাইনে জুয়া কি, অনলাইন বেটিং কি, ক্রিপ্টোকারেন্সি কি, গোস্ট সিম কি, জোয়ার স্থান কি, জোয়ার সামগ্রী কি, ডিজিটাল ওয়ালেট, বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, মিরর, ভিপিএন, সবকিছুর অর্থ এগুলো বুঝে নিতে হবে। এটা আমাদের বলা রয়েছে দুই ধারায়, খেয়াল রাখতে হবে এটা। তো সরকার বললো যে এই আইনের বিধান সর্বোচ্চ প্রাধান্য পাবে, সেটা আমরা দেখলাম কত, তিন ধারা। এই এখন পর্যন্ত ক্লিয়ার। এরপর শুরু হলো অপরাধ দমন অভিযান। এরপর অভিযান, যেহেতু অপরাধ প্রতিরোধ আইন, সেহেতু প্রথমে দেখা গেল কয়েকজন গোপনে জুয়া খেলছে, পুলিশ বলে এটি অপরাধ, চার ধারা। যদি কোনো গোপনে জুয়া খেলে, যে বাসা বাড়িটা যেগুলো গোপনে জুয়া খেলে, সেটা চার ধারা। এখন যদি তারা কোনো ডিভাইস ইউজ করে, তাদেরকে ধরছে, গোপনে জুয়া খেলতেছে, পুলিশ যায় সেখানে ধরছে, তাদের দল মোবাইল ইন্টারনেটের জন্য জুয়া চালাচ্ছে, তাদের গ্রেপ্তার করা হলো পাঁচ ধারা। তার মানে তারা গোপনে জুয়া খেলতেছে চার ধারা অপরাধ, কিন্তু তারা এই দলই আরেক দল মোবাইল ইন্টারনেটে অনলাইন জুয়া চালাচ্ছিল, সে তাদেরকে গ্রেপ্তার করছে, সেটা হলো পাঁচ ধারায়। খেয়াল রাখেন। তারপর ধরা পড়লো অনলাইনে ব্যাটিং পরিচালনা করে, ওখানে আরেকটা অনলাইন ব্যাটিং চলতেছে, ছয় ধারা। তাহলে চার পাঁচ ছয় ক্লিয়ার সবার? চার পাঁচ ছয় সমস্যা আছে? চারে হচ্ছে যদি কেউ গোপনে খেলে জুয়া, আর অনলাইনে যদি খেলে সেটা হলো কি পাঁচ, আর যদি অনলাইন ব্যাটিং করে সেটা ছয়। এখন জুয়া যেখানে খেলতেছে একটা বিল্ডিং এ মনে করেন জুয়ার আসর বানানো হয়েছিল, ভবনের মালিক, পরিচালক এবং ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। তার মানে কি, যে বিল্ডিংটায় আপনার জুয়াটা খেলতেছিল, সেই বিল্ডিং এর মালিক, পরিচালক, যারা যারা দায়িত্বে আছে, সবার বিরুদ্ধে এই সাত ধারায় মামলা নিল। মনোযোগ দিন সবাই, ওখানে জয়েনের মতো। এখন তল্লাশিতে পাওয়া গেল কার্ড, পাশা, সার্ভার, সফটওয়্যার, কম্পিউটার, সব জুয়ার সামগ্রী জব্দ করলো, এটা হলো আট। এরপর ধরা পড়লো বাজিকর, বুক মেকার, বাজিকর, যেখানে একজন বুক মেকার হিসেবে বাজি গ্রহণ করতো, ধরছে ওখানে, বলে না টাকা পয়সা শেয়ার ক্লেম করে ওখানে তারা থেকে বুক মেকার হিসেবে বাজিকর করতো, এটা নয়। তাহলে আমরা সেখানে তল্লাশিতে যা যা পাইছি সেটা আট, আর বুক মেকার যে বাজিকর পাওয়া গেল একজনকে, সেটা নয়। একটি বড় ক্রিকেট ম্যাচ ফিক্সিং, স্পোর্ট ফিক্সিং, ফল বদলানোর চেষ্টা করতেছে, ম্যাচ হারিয়ে দিচ্ছে, জিতাই দিচ্ছে, এর তদন্তে সবাই ধরা পড়ে, এটা দশ। ম্যাচ ফিক্সিং। কিছু ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি টাকা লোভ দিকে জোয়ার বিজ্ঞাপন করছিল, সেটা আমরা এগারো। যে আমি বললাম এগারো। সেখানে আপনার যে কোনো যে খেলতেছেন, ওখানে একজন জ্বর বিজ্ঞাপন করতেছে। এখন কিছু চতুর অপরাধে ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, হোস্টিং, ডোমিনেন্ট ব্যবহার নিষিদ্ধ, তবে এগুলো ওয়েবসাইট আবার চালু করছে। দেখেছে, আমরা যখন কাজ করবো থানা লেভেলে, যারা অনলাইনে খেলবে দেখে মোবাইল গুলো নিবেন, নিয়ে দেখবেন যে কোনো ভিপিএন ইউজ করতে বোঝা যায়, যারা একটু চতুর তারা বুঝতে পারবে। তারা আইনের আওতায় এলো 12। কেউ ভুয়া সিম, গোড সিম, ভুয়া এমএস অ্যাকাউন্ট, অন্যান্য বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জোয়ার অ্যাকাউন্ট খুলছে, তাদেরকে গ্রেপ্তার করলো 13। বায়োমেট্রিক্স ইউজ করে। অন্যদিকে জোয়ার টাকা, ব্যাংক, এমএফ, ওয়ালেট, তারপর ওয়ালা, হুন্ডি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করতেছিল, টাকাগুলো পাচার করতেছিল এদের মধ্যে। যদি তদন্তে আসে অর্থ পাচার অভিযোগ, তাদেরও যুক্ত করা হবে 14। এরপর আদালতে এক এক শাস্তি ঘোষণা করলো। জোয়ার সাধারণ শাস্তি, মনোযোগ দেন, এটা হলো ইম্পর্টেন্ট। জোয়ার শাস্তি হচ্ছে 15, অনলাইন জোয়ার শাস্তি 16। সবাই একটু মনোযোগ দেন, এখানে ভেরি ইম্পর্টেন্ট। জোয়ার শাস্তি 15, অনলাইনে জোয়ার 16। যদি সাধারণ জুয়া হয় সেটা শাস্তি হচ্ছে 15, আর অনলাইনে খেললে হচ্ছে 16। অনলাইন ব্যাটিং টেটিং করে যদি, তাহলে 17। জুয়ার স্থান পরিচালনা শাস্তি, স্থান বাজেয়াপ্ত করতে পারবেন 18। জুয়ার সামগ্রী ধ্বংস করতে 19। বাজিকরের কঠোর দণ্ড, যে বাজিকর হচ্ছে বুক মেকার, সেটা 20 দ্বারা। মনোযোগ দেন। ম্যাচ ফিক্সিং, স্পোর্ট ফিক্সিং শাস্তি, খেলাধুলা অযোগ্য ঘোষণা 21, 21 দ্বারা। এবং জুয়ার বিজ্ঞাপনে যদি বিজ্ঞাপনে দেয়, বিজ্ঞাপনে যদি কেউ যদি আপনাকে এরকম প্রচার চালায়, সেটা 22। ভিপিএন, মিরর সাইট ব্যবহার করে জুয়া ভিপিএন ইউজ করে, আগের গুলা জাস্ট সংজ্ঞা আকারে আসছে যে তাদের অপরাধ এগুলা, কিন্তু শাস্তিটা হচ্ছে 23। ভুয়া সিম, গোস সিম জালিয়াতির শাস্তি 24। জোয়ার অর্থ পাচারকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী প্রিডিকেট অফেন্স ধরা হবে, হলো 25। মনোযোগ দিন, এটা একটু বোঝার আছে। জোয়ার যে অর্থ পাচারটা করবে সেটা হচ্ছে ওই যে সম্পৃক্ত অপরাধ, মানি লন্ডারিং আইন যেটা পড়ছি, সম্পৃক্ত অপরাধ, প্রিডিকেট অফেন্স হিসেবে ধরা হবে 25। যে জোয়া আইন, অনলাইনে জোয়া খেলা। পরে জানা গেল কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্ম এই অপরাধ জড়িত, তাই কোম্পানি পরিচালক, কর্মকর্তা দায়ী করা হলো এবং প্রতিষ্ঠান লাইসেন্স বাতিল করা হলো, এটা হলো 26। যারা শুধু সহায়তা, অর্থায়ন, প্রযুক্তি সহায়তা করছিল, তারাও এই একই শাস্তি পেল, তারা কিন্তু একই শাস্তি পাবে। এটা হলো হচ্ছে সহায়তার দ্বারা। একজন পুরো অপরাধী আবার একই কাজ দ্বিগুণ, আবার একই কাজ করছে ওই ব্যক্তি, তাহলে সেটা আমরা দেখলাম 28। তারপর হচ্ছে অপরাধের ব্যাংক হিসাব, এমএস, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, এইসব সার্ভার ডোমিনিয়ন যদি বাজেয়াপ্ত রাষ্ট্রের অনুকূলে নেওয়া হলো, সেটা হলো 29, রাষ্ট্রের অনুকূলে নিবে। এরপর সরকার বললো এই আইনের মামলা করতে হলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, তদন্ত পুলিশ কর্মকর্তা অভিযোগ প্রয়োজন 30, এই যে লিখিত অভিযোগ লাগবে সাব ইন্সপেক্টর থেকে তদন্ত। এটা হলো এমসিকিউ, এটা আমরা পাবো সামনে যে।
তদন্ত করলেন সাব ইন্সপেক্টর, তদন্ত কর্মকর্তা প্রয়োজন আদালতের অনুমতি নিয়ে ব্যাংক হিসাব কি করলেন, এগুলো ফ্রিজ করলেন 31। পরে জোয়ার বিচার হলো সাইবার ট্রাইব্যুনালে, অন্যান্য অপরাধের বিচার হলো সাধারণ ফৌজদারি, এবং এটা হলো সাইবার ট্রাইব্যুনালে, অন্যান্য ফৌজদারি আদালতে। প্রয়োজনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা যাবে 33। সব অপরাধ হচ্ছে আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য 34। যেখানে এই আইন কিছু বলা নেই সেখানে ফৌজদারি অনুসরণ করা হলো 35। পুলিশ আদালত অনুমতি কম্পিউটার সার্ভার ডাটাবেস তল্লাশি জব্দ অভিযান চালালো, সেটা হলো 36, ভেরি ইম্পর্টেন্ট। আদালত জোয়ার আসর সিলগালা করে দিল 37। এবং সরকার অবৈধ যতগুলো ওয়েবসাইট রয়েছে, অ্যাপ ডোমিনিয়ন রয়েছে, আইপি অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলো চ্যানেল ব্লক করে দিল, এটা 38। জোয়ার ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট, পেমেন্ট গেটওয়ে যেগুলো যা আছে ওয়ালেট বন্ধ করে দিল হলো 39। সরকার তৈরি একটি জাতীয় ডিজিটাল ব্লক লিস্ট ডাটাবেস, এখানে অপরাধীর এনআইডি থাকবে, সিম, ওয়ালেট, ডিভাইস, এগুলো আইপি সংরক্ষণ করবে 40, এগুলো সংগ্রহ করবে কারাগারে খেলতেছে। চালু হলো এনআইডি, এমএস লিঙ্কিং সিস্টেম সঙ্গে বায়োমেট্রিক ভেরিফিকেশন, ফেসিয়াল রিকগনিশন, এই যে ফেসিয়াল রিকগনিশন, এটা 41। এরপর ঘটনা হলো ইন্টার ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স, যেখানে পুলিশ সংস্থার মধ্যে বিটিআরসি মিলে সবাই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সংস্থা একসাথে কাজ করবে, সেটা হচ্ছে 42। এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, নির্বাচন, সিআইডি, সাইবার সুরক্ষা, এগুলো কি করবে, শিক্ষা মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করবে 43, লেস ইম্পর্টেন্ট। তবে সরকার যেটা ইম্পর্টেন্ট আমাদের, সরকার এআই মনিটরিং সিস্টেম, ডিপ প্যাকেট ইন্সপেকশন ডিপিআই, রিস্ক স্কোরিং সিস্টেম এবং ট্রানজাকশন মনিটরিং সিস্টেম, ডাটা অ্যানালাইটিক ব্যবহার করে সন্দেহজনক যারা থাকবে ওয়েবসাইট অ্যাকাউন্ট লেনদেন শনাক্ত করতে পারবে, এটা 44 দ্বারা। দেড় জোরে কি করবে, যে কোনো গণমাধ্যম, মন্দির, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের মাধ্যমে একটা আপনারা কি করবেন, অ্যাওয়ারনেস চালাবেন, সেটা হচ্ছে 45। বাংলাদেশ এবং ইন্টারপোলের মাধ্যমে সেটা কি করবে, বিনিময়, অর্থ পুনরুদ্ধার, তথ্যপূর্ণ সহায়তা শুরু করবে 46। এবং এটা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রতি বছর সরকার কি করবে, এটা একটা গবেষণা করবে, বার্ষিক প্রতিবেদন, আইনটিকে আরো কার্যকর করার জন্য এটা করতে পারবে। তবে আর লাস্ট একটা বললাম না, পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করে নতুন পরিকল্পনা গ্রহণ করবে, আর সরকার যে কোনো সময় এই আইনটির বিধি প্রণয়ন করতে পারবে 48। এই ছিল মোটামুটি, এখন মোটামুটি আশা করি